ইঁদুরটা শুধু একটু ঘুমাতে চাচ্ছিল, কিন্তু একটা পেরেক বন্দুক তার সব পরিকল্পনা ভেঙে দিল। আরো ভয়ের ব্যাপার হলো, সে বুঝে ওঠার আগে আবার দুইটা পেরেক ছোড়া হলো। এতে ইঁদুর এতটাই ভয় পেয়ে গেল যে সাথে সাথেই খাটের নিচে লুকিয়ে পড়লো। সে ভেবেছিল এবার হয়তো নিরাপদ, কিন্তু ঠিক পরের মুহূর্তে পেরেকগুলো ঝাঁক বেঁধে আবার আক্রমণ করতে এলো। নিরুপায় হয়ে ইঁদুরটি পালাতে শুরু করলো। পেরেকগুলো যেন তার গায়ে জিপিএস লাগিয়ে রেখেছে। বাঁচার জন্য ইঁদুরটি প্রাণপণে দৌড়াতে লাগলো। তাকিয়ে দেখে আসলে বাড়ির মালিক ঘরের সংস্কার করছে, কিন্তু সে থামার নামই নিচ্ছে না। তাই ইঁদুরটি পালাতেই থাকলো। ভাবছিল এই গতিতে গেলে হয়তো বের হতে পারবে, কিন্তু হঠাৎ করে বাড়ির মালিক পরিকল্পনা বদলে ফেলে। সরাসরি পেরেক দিয়ে ইঁদুরের পথ বন্ধ করে দেয়। তখন ইঁদুরটি ভাবছিল সে পিছু ফিরে যাবে কিনা। ঠিক তখনই মালিক চারপাশ থেকে পেরেক দিয়ে আটকে ফেলে। ইঁদুরটি বুঝতে পারলো পালানোর আর কোনো পথ নেই, তাই চোখ বন্ধ করে মৃত্যুর অপেক্ষা করতে লাগলো। কিন্তু পেরেকটি একটু দূরেই থেমে গেল। আসলে পেরেক বন্দুক হঠাৎ করে নষ্ট হয়ে গিয়েছিল। যখন ইঁদুরটি মনে করলো সে হয়তো বেঁচে গেছে, তখনই বাড়ির মালিক এক হাতুড়ি নিয়ে পেরেক পুঁতে দেওয়ার জন্য এগিয়ে এলো। মনে হচ্ছিল ইঁদুরের জীবন এখানেই শেষ। ঠিক তখনই তার পাহাড়ি এক বন্ধু হঠাৎ এসে মালিককে বলল, বন্ধু আমার সাথে চল।